কুরবানির মাংস মাখে না দেওয়ায় মায়ের অভিশাপে ছেলে পুঙ্গ। দর্শক, এটি একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল এই গ্রামে। বিস্তারিত জানতে চাইবো এখানকার লোকজনের কাছে এবং পুঙ্গ ছেলের কাছ থেকে। ভাই 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 একটু সোজা হয়ে বসেন। আমি সোজা হইতে পারি না। হ্যাঁ ও মা, আমি সোজা হইতে পারি না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই দশা, এই করুণ দশাটা কিভাবে হইল? ভাইরে, আমি অনেক পাপ করছি, এই পাপের শাস্তি ভুগতেছি ভাই। আমার যে মা আমার 10 মাস 10 দিন পেটে রাখছিল, ওই মায়ের প্রতি আমি অবিচার করছি। আমার কোরবানির সময় আমার শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠীরে খাওয়াইছি, আমার মায়ের ভাগটা হয় নাই। আমার বউ কয় আমার হ্যাঁ করে দিয়া যেটা থাকবে এটা মারে দিমু, হ্যাঁ করে দিতে দিতে সবে শেষ। আর 2 কেজি গোস্ত কিনছি, ওগুলাও শেষ। পরে আমার মা না খাইয়া রয়েছে। এই অভিশাপ মনে আমার লাগছে। আজকে আমার কি অবস্থা দেন ভাই, আমার মতো এই ভুল কেউ না করে। দর্শক, ছেলের কথা তো শুনতেই পেলেন যে আসলে মূলত কুরবানির মাংস শেষ হওয়ার পরেও আরো অতিরিক্ত 2 কেজি কেনার পরেও মায়ের কপালে জুটলো না এক টুকরো মাংস। এই কারণে হয়তো উনি ভাবতেছে যে অভিশাপ লেগেছে, যার কারণে এরকম অবস্থা পুঙ্গ হয়ে যায়। তো দর্শক, এখন চলে যাবো একজন প্রতিবেশীর কাছে। আচ্ছা ভাই, এই যে ঘটনাটা দেখলেন, আসলে ঘটনাটা এটা আপনি কি মনে করেন, মায়ের অভিশাপ নাকি অন্য কোনো কিছু? আমি আর কি কমু ভাই, এ হলো আমাদের এলাকার সবচেয়ে বীর কুস্তিগির। মানে হঠাৎ করে সে এরকম শক্তিশালী লোক, আমাদের হাডুডু খেলার মধ্যে সে চ্যাম্পিয়ন, তারা কেউ ধরে রাখতে পারে না। হঠাৎ করে শুনি যে সে পঙ্গু হয়ে গেছে। কিভাবে পঙ্গু হইলো? পরে নাকি আইসা দেখে যে মায়ের একটু মানে কোরবানির মাংস নিয়ে ভাগাভাগি করতে যায়, মায়ের একটু কম দিছে হয়তো, কিন্তু আসলে তো অভিশাপ তো আর মায়ে দেয় না মুখ দিয়া। হ্যাঁ, কোরবানি দিছে, কোরবানিতে অতিরিক্ত 2 কেজি কিনে আনছে, তাও মনে করেন যে তার শ্বশুর শাশুড়ি করে আত্মীয় স্বজনে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দিয়ে, কিন্তু মাকে 1 টুকরা দেয় নাই। দেন ওর যে পাপ ওদের ঠোঁটে লাগিয়ে লইছে, ও যে পাপ করছে অভিশাপ লাগে ওর ঠোঁটেই লাগিয়ে লইছে। কথা বুঝছেন? দর্শক, গ্রামবাসীর কথা অনুযায়ী যতটুকু বুঝতে পারলাম যে সম্পূর্ণ মায়ের অভিশাপে, আর সে কিন্তু মায়ের উপর অনেকটাই অবিচার করেছিল, আর যে অবিচারের কারণে এই শাস্তিটা ভোগ করতেছে। তো এখন চলে যাবো একটু মুরব্বী মহিলা আছে ওনার কাছে। আচ্ছা কাকি, একটু আগান, একটু হালকা আগান। এখন হলো এই যে লোকটা এই অবস্থা, উনি নাকি অনেক শক্তিশালী কুস্তিগির, তা আজকে যে পরিণতি হইলো, এটা কি আসলে মায়ের অভিশাপে নাকি অন্য কোনো কিছু? বাজান, মায়ের অভিশাপ দেওয়া লাগে না, মনের তে যদি আল্লাহর কাছে হাত ছাড়ি, এইটাই বাজান অভিশাপ। ওই তোমার অনেক কষ্ট দিছে, অনেক দুঃখ দিছে, এই লিগা বাজান ওই অবস্থাটা হইছে। মা কি জিনিস চিনে না, মা যে এটা বুঝে নাই। তো দর্শক, কাকের কথা তো শুনতেই পাইলেন। এখন চলে যাব আরেকজন মহিলা আছে ওনার কাছে। তো আচ্ছা আপু, আপনি তো নতুন প্রজন্মের নতুন মানুষ, একটু আগান। এই যে শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন না করে নিজের মা বাবাকে যত্ন করে আদর করে বা আর্থিকভাবেও দেখাশোনা করে, এটা কি আসলে ঠিক? আসলে কি, নিজের বাপ মার চেতে বড় কিছু নাই। শ্বশুর শাশুড়ি দেখা লাভ আছে, বাপ মারে যদি না দেখে শ্বশুর শাশুড়ি দেখা লাভ কি? আর মনে করেন এই যে কোরবানি ইতরা গেল, বুঝছেন না, যে মায়ের 1 টুকরা গোশ দেয় নাই। এখন দেখা গেছে মা তো মায়ের চেতে তো আপন কেউ হয় না। মা মনে করেন কেউ অভিশাপ কখনো দেয় না, অভিশাপ কিন্তু এভাবেই লেগে যায়। হয়তো পাপ করছে, পাপের ফল এখন ভুগতাছে, বুঝেন নাই কে? তো দর্শক, কারণ আছে, উনি ওনার ভুল কেন বুঝতে পারছে জানেন? যখন সে পঙ্গুত্ব বরণ করছে, শ্বশুর বাড়ির থেকে বাইরে করে দিছে, এখন মায়ের কাছে এসে কান্নাকাটি করছে, এখন সে বুঝতে পারছে। এই যে ইনার যে অবস্থাটা দেখিচ্ছে এখন, বুঝছেন, মা দেখতে পারে না, তার কারণে মনে করেন যে এই যে অবস্থা। আমি চেষ্টা করবো, আল্লাহ যদি আমার বাঁচাতে হয়, আমার যে মা আছে, আমি চেষ্টা করবো যে আমার মায়ের যে ভালো করে সেবা যত্ন করতে পারি। এই জন্য মনে করেন যে আর দেখে আমার যে কষ্ট লাগছে, যে মা যে এত পরিমাণের ভালোবাসলে। দর্শক, তো এখন চলে যাবো আর একটু ভাইয়ের কাছে। আচ্ছা ভাই, আমার রিপোর্ট জানি, আমার আগে চিকিৎসা দেন ভাই। আচ্ছা, চিকিৎসা অবশ্যই হবে, আপনার মা চাইলে দোয়া করলে ভালো হয়ে যেতে পারেন। তো এখন হলো আপনি আসলে নিজের ভুলটা বুঝতে পারছেন। আপনার এখন যে আপনার এই অবস্থা, এখন আপনার স্ত্রী শ্বশুর শাশুড়ি এরা কোথায়? ও ভাই রে, আমার ভালো তুই চলে গেছে এই অবস্থায়। এগো বিচার আল্লাহ, এগো পুরো আল্লাহর গজব পড়ক। আমার পরিবারের দিকে না দেখে আমি এগো পরিবার দেখছি, কারণ এরা ধনী মানুষ, এরা ভাই বিরিয়ানি পোলাও খাওয়াই, তো ওই লোভে আমি ওগুলো আপ্যায়ন করছি বেশি করে। অবশ্য আমার নিজের মায়েরে দেখি নাই। আজকে আমার রিপোর্ট, আমার বউ আরেক জায়গায় বিয়ে করছে, আমার কয়েক তোরলে আমি থাকবো না পঙ্গু। অন ভাই, আমার রিপোর্ট করার থেকে আমার চিকিৎসার বেশি দরকার ভাই। এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে আসলে মা বাবা কখনো অভিশাপ দেয় না,
যদি কঠিন কোনো দুঃখ কষ্ট দেওয়া হয় মা বাবাকে, অটোমেটিকলি কিন্তু অভিশাপ লেগে যায়। আর এটা হলো আল্লাহর প্রদত্ত। আমরা কেউ মা বাবাকে কষ্ট দেব না, আর যদি কষ্ট দেই হয়তো এই ধরনের পরিণতি হইতে পারে। দর্শক, এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।